সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পালে নতুন এক বাতাস লেগেছে। এই বাতাসের নাম ব্রয়লার চিকেন পার্টি। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এক ব্যক্তিগত আলাপচারিতায় শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে অভিহিত করার পর তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে জন্ম নিয়েছে ব্রয়লার চিকেন পার্টি। এখন পর্যন্ত এটি একটি ফেসবুক পেজ। আনুষ্ঠানিক কোনো সাংগঠনিক আকার এই পার্টি পায়নি। তবে অনেকেই এই পেজের সঙ্গে ভারতের শাসকদের ভিত কাঁপিয়ে দেয়া ককরোচ জনতা পার্টির মিল দেখছেন। টানা ভারী বৃষ্টি ও দেশের বিভিন্ন স্থানে বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ায় মঙ্গলবার সকাল থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ব্রয়লার চিকেন পার্টি পেজ থেকে দিনভর সেই আন্দোলনের আপডেট দেওয়া হয়েছে এবং ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে। সোমবার মধ্যরাতে ব্যক্তিগত ব্লগের ক্যাটাগরিতে এই পেজ খোলা হয়, যা মঙ্গলবার রাত 9:30 পর্যন্ত 17,000-এর মতো ফলোয়ার ছিল। রাত 10টায় তা 18,000 ছাড়িয়ে যায়। দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের স্লোগানেও ফার্মের মুরগি শব্দবন্ধ ঘুরে ফিরে এসেছে। তুমি কে, আমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি, কে বলেছে, শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের মুখের এমন স্লোগান শোনা গেছে উত্তরা থেকে ঢাকা শিক্ষা বোর্ড পর্যন্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও টেপ ছড়িয়েছে, যেখানে একজন নারীর সঙ্গে একজন পুরুষকে কথা বলতে শোনা যায়। সেখানে পুরুষটি কথা বলে যাচ্ছিলেন এবং নারীটি বারবার তাকে স্যার সম্বোধন করছিলেন। জি স্যার, আমি এইভাবে মিটিংয়ে বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ে তাই হয়। তাই মনে হয় তরুণ নাম চাপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে পারবে না। তারপরে আবার ওয়েদার ব্রডকাস্টিং সেন্টারে দিদিকে কল করলো, তারা মেট্রোলজিস্টরা বললো যে কালকে বৃষ্টি হবে না, আজকে রাতেই শেষ। কিন্তু স্যার যাদের জ্বর হয়ে গেছে, আমরা সিটি কলেজের স্টুডেন্ট, তো আমরা যেখানে পরীক্ষা দিতেছি অলরেডি স্যার জ্বর, কারণ তারা বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ। যেমন ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষার দিন বৃষ্টিতে ভিজছে, তেমন আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ ওই পুরুষ কণ্ঠটি শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের। তবে স্বতন্ত্রভাবে এই কণ্ঠস্বর যাচাই করা সম্ভব হয়নি। সারা দিনের পরিস্থিতি থেকে এটা স্পষ্ট, শিক্ষামন্ত্রীর ওই কথিত মন্তব্যের প্রতিবাদে ব্রয়লার চিকেন পার্টি পেজটির জন্ম। পেজের বায়োতে লেখা আছে, আমরা অপমানিত হইনি, জাগ্রত হয়েছি। এর আগে গত মে মাসে ভারতের প্রধান বিচারপতি বেকার তরুণদের তেলাপোকা ও পরজীবীর সঙ্গে তুলনা করার পর এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ককরোচ জনতা পার্টি সূচনা হয়। ভারতের ক্ষমতাসীন দলের নামকে ট্রল করে গড়ে ওঠা ওই প্ল্যাটফর্ম কয়েকদিনের মধ্যে লাখো অনুসারী জুটিয়ে নেয়। বাংলাদেশে ব্রয়লার চিকেন পার্টির পেছনে কারা আছে তা এখনও স্পষ্ট না হলেও ফলোয়ারের তালিকায় এনসিপির কয়েকটি আঞ্চলিক শাখা এবং জাতীয় শ্রমিক শক্তির ভেরিফাইড পেজের নাম দেখা গেছে। আর পেজে বারবারই দাবি করা হয়েছে জেনজির বিষয়টি। পেজের একটি পোস্টে শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলা হয়, জনাব মিলন সাহেব, এই ফার্মের মুরগিরা রাস্তায় না নামলে আপনার মতো ওয়াটারমেলনের আজ মন্ত্রী হওয়া হতো না। আপনি আপনার ওই চেয়ারের সম্মানটুকু ধরে রাখতে টোটালি ব্যর্থ। তাই হাঙ্কি পাঙ্কি বাদ দিয়ে সসম্মানে গদি থেকে নেমে যান। এই পেজ থেকে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকেও বার্তা দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়, ইনবক্স এবং আমাদের পেজকে মেনশন করে অনেক পতিত ফ্যাসিস্ট লীগ ধন্যবাদ জানাচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা হইলাম তারা যারা তোমাদের দেশ ছাড়া করেছি, এবং আগামীতেও কেউ তোমাদের মতো ঔদ্ধত্য ভাব দেখালে তাদেরকেও একইভাবে ট্রিট করব। তাই নিষিদ্ধ খুনি ফ্যাসিস্টদের ধন্যবাদ। সিডিআই। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।